গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সরমাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো ভিডিওগুলো এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই ভিডিওগুলো অনেক আগের। এই ভিডিওটা হচ্ছে 15ই মার্চ, মেয়ের এক্সামের লাস্ট ডেট। তো ভিডিওগুলো এডিট করা হয়নি, ছাড়াও হয়নি। যাই হোক, একটা একটা করে ছাড়ছি। আর ইচ্ছেও হয় না, তোমরা দেখো না, ভিউজ বেশি আসে না, ওর জন্য ইচ্ছাও হয় না। কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিউজ আসে না, যার কারণে গ্রাহ্য করে করাও হয় না এডিট। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো ওর জন্যই ভাবলাম যে চলো এডিট করে শেয়ার করা যাক। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে 5:30 পৌনে 6টা নাগাদ। পৌনে 6টা নাগাদই উঠেছিলাম মনে হয়, ভুলে গেছি। যাই হোক, অনেক দিনের আগের কথা, বুঝতেই পারছো। 15 তারিখ আর আজকে কোথায় 20 তারিখ, 22 তারিখ। তো যাই হোক, আমার থেকে আগে আমার মেয়ে উঠে পড়েছিল ভোরবেলা। উঠে ও একটু পড়তে বসেছিল। বুঝতেই পারছো, লাস্ট এক্সাম বলে কথা, ওর মনে আনন্দের আর কোনো সীমা নেই, এরকম ব্যাপার। আজ এই এক্সামটা হলেই ওর ছুটি, মানে ওর এরকম চিন্তাভাবনা। তো যাই হোক, ঘর দুয়ার মুছে পরিষ্কার করে আর মেয়ের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। সকালবেলা খালি পেটে আর এক্সাম দিতে যাবে, ওর জন্য ওকে সকালে একটু করে ম্যাগি বানিয়ে দিচ্ছি। এক্সাম কদিন ম্যাগি খেয়ে গিয়েছিল। আর স্কুলের টাইমে তো প্রতিদিনই ভাত খাইয়ে পাঠায়, অল্প একটু খেলেও কি হয়, সেটা পেটে থাকে। বিকেল 3টে বেজে যায় আস্তে আস্তে, ওই জন্য ভাত খেয়ে পাঠায়। আর এক্সাম যেহেতু হচ্ছে, ও তো 1টার মধ্যে চলে আসবে, 12টায় এক্সাম শেষ। তো যাই হোক, এই যে মেয়ে রেডি হয়ে, আমার ওঠার আগে ও আগে ড্রেস করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছে। আর টাইম হয়ে গেছে, আমি ওকে ম্যাগি করে দিয়ে যে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওকে দিতে যেতে হবে। আর কেন কি আমার এক জায়গায় যাওয়ারও আছে। তো ওই জন্য ঝটপট করে উঠে আগে, মানে মেয়েটা আমাকে ঘুমাতেও দেয়নি। যেই থেকে উঠেছে আজকে প্রায় 4:30টার সময়। উঠে থেকে আমাকে সমানে ডেকে যাচ্ছে। ও ঘুমাচ্ছে না আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না, চোখ যেন জ্বালা করছে, এরকম ব্যাপার, ঘুম হয়নি বলে। তো যাই হোক, চোখ মুখে জল দিয়ে আর রেডি হয়ে, এই যে মেয়ের লাস্ট এক্সাম, ঠাকুরের কাছে অনেক প্রার্থনা, অনেক আশা ভরসা, যাই হোক আশীর্বাদ নিয়ে তারপরে এক্সাম দিতে রওনা হবে। তো যাই হোক, এই যে প্রণাম সেরে ফেলছে। আর এদিকে এই যে ড্রেস ব্যাগে কিছুই নেই, একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছে। আর ছোট্ট মতো একটা ভেবেছিলাম ব্যাগ কিনে দেবো, কিন্তু না, ওর বড় ব্যাগ চায়। তো যাই হোক, ব্যাগটাও 12টা বেজে গেছে, 2 বছর হয়ে গেল। তো সবই চেঞ্জ করার পালা। মেয়ে জানি না কেমন কি রেজাল্ট করবে। তো যাই হোক, এই যে রেডি হয়ে এবার বেরোবে এক্সামের জন্য। আর আমিও ওকে দিয়ে এসে, আমারও কাজ আছে আজকে যেতে হবে আমার ইউনিটে, কারণ কি ইউনিটে আজ একটু প্রোগ্রাম আছে, মন্দিরে যেতে বলেছে, তো ওর জন্য। আর এখন বেজে গেছে প্রায় 6:40, আমাকে ওকে দিয়ে এসেই বেরোতে হবে। রেডি হয়ে গেছি ওকে দিতে যাব বলে। আর এই যে গুড মর্নিং বল। তো আজ লাস্ট এক্সাম, তো তোমাদের সাথে ফার্স্ট এক্সামের দিনে ভিডিওটা শেয়ার করেছিলাম, ফার্স্ট এক্সামের ভিডিও শেয়ার করেছিলাম। আর আজ হচ্ছে লাস্ট এক্সাম। তো চলো, 6:30 অলরেডি বেজে গেছে, 6:32 বাজে। আর 6:40-এ বাস আসে। তো চলো আগে দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, ঘড়িটা নষ্ট হয়ে গেছে বলতে কি, নতুন ঘড়ি আর চেন দেওয়া ঘড়ি, চেনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আর সারানো হয়নি, আর পরে যেতে পারছে না। এবারে বলেছি পাস করলে 8-এ উঠবে, তো পাস করলে একটা ওকে স্মার্ট ওয়াচ কিনে দেওয়ার ব্যবস্থা হবে। আমি বলেছি আমি গিফট করবো, বাবা কী করবে জানা নেই আমার, কিন্তু আমি ওকে স্মার্ট ওয়াচ গিফট করতে। চলো এখন অত কথা বলে দরকার নেই, আগে দিয়ে আসি, তারপর তোমার সাথে বাড়ি এসে কথা বলবো। দিয়ে বাসে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর বাসে তুলে দিতে এখন বাজে 6:45, আর আমার 7:10-এর মধ্যে ওখানে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা। তো ওই মধ্যে চলো স্নান টান করে রেডি হয়ে নিয়ে, একদম টাইম নেই, 6:45 বেজে গেছে, হাতে মাত্র 20 মিনিট বাকি আছে। তো চলো আগে স্নান টান আগে বেরোই, তারপরে কোথায় যাচ্ছি দেখাবো। তো ফাইনালি এই যে শাড়ি পরা হয়েছে, কিন্তু
আমার দেরি হয়ে গেছে। যেখানে 7:10 সেখানে পৌঁছানোর কথা, সেখানে বাড়িতেই 7:10 বাজিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আগে থেকেই জানতো আমার শাড়ি পরলেই আমার দেরি হয়, তো তার জন্য আনতে চলে এসছে তাড়াতাড়ি করে। আর এখানে এসে দেখছি যে মন্দিরে সবাই চলে এসছে। তো সিও সাহেব আছে, দুটো সিও সাহেবের ফ্যামিলি আছে, এসএম সাহেব আছে, অনেক ফৌজি এসেছে, তাদের ফ্যামিলি নিয়ে আসেনি। রাতে যেহেতু পার্টি আছে সেখানে ইনভাইট আছে, সবাইকে ডাকেনি এখানে যেহেতু সিওর ফ্যামিলি এসছে দুটো, আর এসএম সাহেবের ফ্যামিলি এসছে, ওর জন্য আরও 5জনকে ডেকেছে। তাদের মধ্যে আমরা আছি, দুটো জেসিওর ফ্যামিলি আর দুটো হাবিলদারের ফ্যামিলি, এই 4জন। মানে প্রথমে আমি যেতে চাইছিলাম না, কেননা সব ফ্যামিলি আসছিল না, মাত্র বেছে বেছে 4জনকেই ডেকেছে। তো একা একা কেমন একটা লাগছিল, তো সবাই অচেনা, ওর জন্য আমার ভালো লাগছিল না। তো তোমার দাদাভাই তখন একটাই কথা বললো যে, তোমাদের দাদাভাই একটা কথাই বলেছিল যে তোমাদের 4জনের ভাগ্য ভালো যে রেজিং ডের পূজার দিনে মন্দিরে তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। সবার ভাগ্য এরকম হয় না, এমনও কিছু মানে ফ্যামিলি মেম্বার আছে যে আসার জন্য ইচ্ছা আছে কিন্তু তাদের ডেকে পাঠায়নি। তো যাই হোক, গিয়েছিলাম, মন্দিরেই তো যাচ্ছি, অন্য তো কোথাও যাচ্ছি না। তো ওই ভেবে চলে এসেছিলাম। তোমার দাদাভাই অনেক রিকোয়েস্ট করেছিল যে চলো চলো, তো ওই জন্যই চলে এসেছি। তো চলো আগে মন্দিরে দেখো কি হচ্ছে না হচ্ছে, পূজা হচ্ছে, আরতি হচ্ছে, এখন আরতি অলরেডি শুরু হয়ে গেছে। আমরাও আরতি ওখানে যোগদান করি, সবাইকে এক এক করে ডাকে ওখানে আরতি করার জন্য। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। মন্দির থেকে এই যে এলাম, আর যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে গেছিলাম। আর তোমার দাদাভাই আনতে এসেছিলো, কেন কি দেরি হয়ে গেছিলো, বলেইছিলাম যে 7:10 মধ্যে ওখানে পৌঁছাতে হবে। অলরেডি আমি এখানে 7:10 বাজিয়ে দিয়েছিলাম, তো ওর জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই যে পৌঁছালাম সবে, এখন বাজে 8:30, গিয়েছিলাম 7:10 আর এখন বাজে 8:30। আর আমার ঘর দুয়ারে দেখো, সকালবেলা মেয়ে ভোরবেলা স্কুলে চলে গেছে, আর আমার ঘর দুয়ার পরিষ্কার হয়নি, কিছুই হয়নি। তো চলো আগে একবার স্নান করা হয়ে গেছে, আবার ভাবছি একটু স্নান করব, একটু মাথায় শ্যাম্পু আরে দেবো। আর ঠাকুর, আর সব থেকে বড়ো কথা, ঘরের ঠাকুর পূজা দেওয়া হয়নি, অনেকগুলো কাচার বাকি আছে। তো কাচতে গেলে অলরেডি ভিজে যাব, ওর জন্য আমাকে স্নান করতেই হবে। তো চলো আস্তে আস্তে কাজ করে ফেলি, মেয়ে আবার আসার টাইম হয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলো ফটাফট কাজ করে ফেলি, তারপরে তোমার সাথে কথা বলবো। কেন কথা বলছি, আমার অলরেডি টাইম লেট হয়ে যাচ্ছে। তো চলো আপাতত এখনের মতো চলো। রান্না হয়ে গেছে, অনেকক্ষণ মানে তাড়াহুড়ো রান্না, একটু কুল ছিল, চাটনি করেছি, পাকা কুল কিনে এনেছিলাম, তো ওটা খেয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা ছিল একটু ভাবলাম টক করি। আর এই যে বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল। তো অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে, এবার ড্রেস করব। আমার মেয়ের যুদ্ধ জয় করে আসছে, আজ লাস্ট এক্সাম, ওর আনন্দটা সেই আছে। মানে ও কাল থেকে বলছে মা, মানে কাল না সরি 2 দিন আগে দিয়েই বলছে যে মা দুটো পরীক্ষা হলে বাঁচি, আমার টেনশান যায় এরকম ব্যাপার। আর এই যে 12:13 বেজে গেছে, আর ও আসবে 12:30টায়। তো মানে খুবই আনন্দ। তো যাই হোক, চলো আগে ড্রেস বেস করে নিই, মেয়েকে আনতে যায়। সারা বছর খেটেছি অনেক, খেটে এক্সামটা অ্যাট লাস্ট শেষ হয়েছে, টেনশান মুক্ত হয়েছে। ও আগে দিয়েই বলে দিয়েছে মা আমি কিন্তু এক্সাম শেষ হলে আমি মামাবাড়ি চলে যাব। আগের বছর ও তেমনভাবে মামাবাড়ি যেতে পারেনি, তো ভাবলাম আজকে তোমাদের সকালেই দেখিয়েছি
যে ইউনিটের পার্টি আছে, পূজা হয়েছে সকালবেলা, ইউনিটের জন্মদিন অ্যাকচুয়াল যেটাকে বলে রেজিং ডে। তো সকালে গিয়েছিলাম, মেয়ে যায়নি, আর রাত্রেও পার্টি আছে, নিমন্ত্রণ আছে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো তার আগে মেয়েকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আগে ভাবছি রেজিং ডে কাটিয়ে, মানে আজকের দিনটা কাটিয়ে মেয়েকে সোমবারে দিতে যাব বাপের বাড়িতে, আর আমি একা থাকবো, যেহেতু তোমাদের দাদাভাই প্রতিদিন আপ ডাউন করে, সামনেই আছে, আউটলিভিংয়ে আছে। তো ওর জন্য আমার এবছরে যাওয়া হবে না। মায়েদের কালী পূজা আছে, কালী পুজোটা আছে এপ্রিলের 6 তারিখে, আমি সেই সময়ই যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কী হবে। তো যাই হোক, আগে চলো মেয়েকে নিয়ে আসি, রেডি হয়ে তারপর তোমার সাথে কথা হলো। মেয়ে কী মেয়ের এক্সাম কেমন হলো না হলো, মেয়ে কতটা এক্সাইটেড, সেটা তোমাদের সমস্তটা শেয়ার করব। তো চলো, সেটা দেখতে হলে চোখ রাখো আমার ভিডিওতে। হোলি মেখে চলে এসছে, আমার কি অত লাগাইনি, আমার সত্যি করে দিয়েছে পারফেক্ট। স্কুল বসবে না যেহেতু, ওর জন্য রংটা মাখিয়ে পারফেক্ট মুছে দিস। এক্সাম দিয়ে চলে আসছে হোলি মেখে, 25 তারিখে এক্সাম, সরি হোলি 25 তারিখে, আর আজকে হচ্ছে 15 তারিখ, 10 দিন আগে ওরা হোলি ফলি মেখে চলে এসেছে। মনে দেখি, এমন দেখি, এই যে হোলি ফলি মেখে চলে এসছে। পরীক্ষা কেমন পরীক্ষা ছিল? এবারে কি চিন্তা ভাবনা আছে, কোথায় যাবি না যাবি? ব্যাস, এবার কুটুম বাড়ি যাবে, এতে যাবে, ওতে যাবে, ব্যাস ও চিন্তা ভাবনা করে নিয়েছে। এখন 12 দিন তো রিল্যাক্স। পরীক্ষা ভুলি না, রং বলাটাকে, পরীক্ষা দিয়ে কেমন এক্সাইটেড এবার রেজাল্টের জন্য? খুব ভালো হবে। 28 তারিখে আছে বাচ্চা, 28 তারিখে এবার রেজাল্টের জন্য আমার বুকের ভিতর ডিউটি করবে, যতদিন এগিয়ে আসবে কি করবে জানি না। আর এবার পরীক্ষায় আমি একটু দেখিনি, মেয়ে আমার বড় হয়ে গেছে, আমি একদমই দেখিনি ও কি করেছে না করেছে। আগের বছরে আমি রাত জেগে ওর পাশে বসিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এই বছর আমি একদম দেখিনি, ও নিজের মতো নিজে করেছে। চলো আগে খাওয়া দাওয়া করি, আর চলো আবার রাত্রে তোমার সাথে দেখা হয়। ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর রাত্রেবেলা ধামাকাদার ভিডিও আসতে চলেছে, অবশ্যই দেখতে থেকো। তো চলো এখনের মতো টাটা, বাই বাই।